তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা আল্লাহ আল্লাহ আমি জানি গো মুর্শিদ প্রেম পীরিতের কত জালা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো আল্লাহ দয়ালের প্রেমে আছে কত জালা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেহর ইয়াসেন বালা হাইরা কেহর ইয়াসেন বালা আল্লাহ জবান খুলে এই আমরার উপর দেখবি বালাই আমরার অন্তর পুইরা কহিলা আল্লাহ আমি জানি গো মুর্শিদ প্রেম পীরিতের কত জালা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই নাওয়া আমরার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই নাওয়া আমরার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জবান খুলে মুর্শিদ নামে এত গমদু আমরা রে কই রাস যাব আহাদু মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 এই জাস্ট গুড আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলেন মারহাবা আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আর একটু মোহাব্বত আল্লাহু আকবার এবার বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আপনারা খুশি না বেজার জবান খুলে মাঝখানে তাবারকও পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিলে সব মতি দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিলে দেওয়ার মতো সব মতি দেয় কথা বলেন ঠিক কিনা এবার আমার বাবারা ভাইয়েরা এই কথা বলেন না তো বাবারাম আমি কি এখন সামনের দিকে যাব সামনের দিকে যাব যাক আলহামদুলিল্লাহ এই কথা বলেন আবার তাবারক পাবেন ইনশাআল্লাহ যারা আয়েশা চলে গেছিল এরা রিজিকে সেটা নাই কথা বলেন ঠিক কিনা জবান খুলে বলেন ঠিক কিনা এই 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 কই দাও আল্লাহ রে আল্লাহ এই বসো বাবা বসো
বাবা ওয়াদা খেলাফ করেন, ওয়াদা খেলাফ করেন। বসো বসো। বলছি যারা আয়েশা চলে গেছিল তাদের রিজিকে সেটা নাই। কথা বলেন ঠিক কি না? আর একটু জবান খুলবেন ঠিক কি না? আসেন আমার ভাবারা বায়ারা, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই ভলেন্টিয়ার ভাই যারা আছেন কথা বলেন না, কথা বলে এটা করেন না, তাবারক জিনিস, নিয়ামত জিনিস, ডিল মারিয়েন না, ডিল মারিয়েন না। ও বন্ধু আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজানো বাজানো। এবার আবু জাহেল কি বলছিল? এই আবু জাহেল কি বলছিল? যে শেষ বালাম তুমি কি বাপ দাদার ধর্মের মধ্যে সুলকানি মারবা নাকি? এজন্য উনি আর কালিমা পড়েন নাই। উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীজি এত চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী অতিরিক্ত কাঁদতেছেন, কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি কান্দিয়েন না নবী গো, নবী গো, আপনি যদি কান্না করেন গো নবী, আমার আরশে আজিম ঠিক থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি কান্দিয়েন না গো নবী, আপনি কান্দিয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার চাচা আমাকে বেশি মহব্বত করত, আমার চাচা আমাকে বেশি ভালোবাসত, আমার চাচা আমার সুখে ছিল দুঃখে ছিল, সব সময় আমার কাছে একটা বটবৃক্ষ ছিল। সুবহানাল্লাহ। আমার কাছে সব সময় বটবৃক্ষর মতো ছিল। আজকে আমার চাচা আমার দুনিয়া থেকে বিদায় নিলেন, এটা দুঃখ নাই, একটাই দুঃখ, আমার চাচাকে আমি মুসলমান বানাইতে পারলাম না, কালিমা পড়ে মুসলমান হইল না, এই জন্য আমি কাঁদতেছি। নবী কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন, অতিরিক্ত কাঁদতেছেন। এমন সময়ের মধ্যে আমার দয়াল নবীজি কি করলেন? নবীজির থুতু মুবারক হাত মুবারকের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক হাত মুবারকের মধ্যে নিলেন। হাত মুবারকের মধ্যে নিয়ে আবু তালিবের মুখমণ্ডলের মধ্যে মাখলেন, মাথার মধ্যে মাখলেন। এইভাবে মাখতে পুরা বডি যখন মাখতে যখন নিচ দিকে আসতেছেন, সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন তো? অসুবিধা হয় না তো? যখন আবু তালিবের সমস্ত বডির মধ্যে আমার দয়াল নবীজি থুতু মুবারক দিয়ে যখন এভাবে মেসেজ করতেছেন, নিচে যাইতে যখন ডাকনু পর্যন্ত যাবেন, এমন সময়ের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল, দেরি কইরো না, বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে খবর পাঠাও, আমার বন্ধু যেন আর হাত মুবারকটা নিচে না আনে। ও জিব্রাইল, যাও, বন্ধুর কাছে যাও। বন্ধু থুথু মুবারক দিয়া সমস্ত শরীরটা মেসেজ করতেছে, আমি আল্লাহ তো বলছি বেঈমানকে আমি জাহান্নামে রাখবো, ঠিক কি না? বেঈমানকে আমি জাহান্নামে দিব। এখন যেভাবে দয়াল নবীজি থুথু মুবারক মাখতেছে, যদি একবারে পুরাটা মাইখা নেই, আমি আল্লাহর কথা তো ঠিক থাকবে না, ঠিক কি না? ও জিব্রাইল, যাও, বন্ধুর কাছে যাও, বন্ধুকে যাইয়া বইলা দাও, বন্ধু যেন আর নিজ দিকে না যায়, এই টাকনু থেকে যে পা দুটা বাকি রয়েছে, জিব্রাইল আমার নবীর কাছে যাইয়া বইলা দিবা, বন্ধুর থুতু মুবারক যতক্ষণ পর্যন্ত মেসেজ করছে, যতটুক পর্যন্ত বন্ধুর থুতু মুবারক রাখছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই থুতু মুবারকের খাতিরে, থুতু মুবারকের উসিলায়
আমি তার এই সমস্ত যে টুকরো রায় লেগেছে ওই লাগা পর্যন্ত আমি তার শরীরটার মধ্যে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও জিব্রাইল বলবা তাকনুর নিচে যেন না যায়। আমি আল্লাহ তাকে দুইটা জাহান্নামের জুতা দিব। কি দিব? জুতা চিনেন তো? আপনার কি বলেন? হ্যাঁ, জুতাই। আমি শুধু ওই যে বেঈমান থাকার কারণে আমি আল্লাহ তাকে দুইটা জুতা দিব, জুতা পরাইয়া দিব। আর বাকি যে বডিটা আছে এই বডিটার মধ্যে আমি স্পষ্ট করতে দিব না আগুন। সুবহানাল্লাহ। জারেন মাটিও খাই না, জমেও সই না গো, নবীর প্রেমিক যে জনা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আল্লাহ থেকে হুকুম পায়া জমিনের মধ্যে আইসা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর নিজ দিকে যায়েন না। বলে কেন রে ভাই জিবরাইল, নিজ দিকে যাব না? আপনি শুধু নিজ দিকে যান, সে তো এখনো ইমানদার হইছে, সে তো এখনো ইমানদার হয় নাই, সে তো এখনো ইমানদার হয় নাই। আপনি নিজ দিকে যায়েন না। উপর দিকটা আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করেছে, আর নিজ দিকটা তাকে জাহান্নামের আগুন দিবে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে কান্দে, এখনো তো জাহান্নামের আগুন রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, বন্ধুকে বইলা দাও আমি তো এখনো ঈসা নবীর মৃত্যু দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখনো ঈসা নবীর মৃত্যু দেই নাই। ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আইসা মানুষ ঈসা নবীকে চিনতে গেলে যদি বলে আপনি যে আমি ঈসা নবী, আপনি যে ঈসা নবী, প্রমাণ কি? বলে তোমরা কি প্রমাণ চাও? বলে যে আমরা শুনছিলাম যিনি ঈসা নবী হবে উনি কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি যে ঈসা নবী, তাহলে আপনি মরা মানুষ জিন্দা করে দেখান। জিবরাইল বন্ধুকে বলবা ওই ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবই, আসার পরে সর্বপ্রথম যেই মানুষটাকে জিন্দা করবে, যেই কবর থেকে জিন্দা করবে, সেই কবরটা হবে আবু তালিবের কবর। কার কবর? আবু তালিবের কবর। ও জিবরাইল বন্ধুকে বইলা দাও ওই যে দুইটা জাহান্নামের জুতা দিয়েছি, ওই যে ঈসা নবী আবু তালিবের কবর থেকে তুলবে, তোলার কারণে তুলিয়া উনাকে মুসকালিমা পরে মুসলমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুকে বলবাম ঈসা নবী দুনিয়াতে আইসাম যে কবরতে কুম্বি ইজনিবিল্লাহ বলে মানুষ জিন্দা করবে, ওইটা হবে আবু তালিবের কবর। আর আবু তালিবের এই জাহান্নামের জুতা দেখে সমস্ত বডি ভালো দেখবে, নিচ দিকে দেখবে দুটা আগুনে লুক্কার জুতা। ঈসা নবীর মায়া হবে। ঈসা নবী যখন বলবে যে আপনি বলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা যখন বলবে উনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা যে দিছিলাম জুতা, এই দুইটা জুতা আমি উঠিয়ে নিব। এই দুইটা জুতা আর থাকবে না। তখন উনি পুরোপুরি জান্নাতের ইমানদার হয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা বেঈমান যদি এত মহব্বতে নবীর সাথে থাকছে, থুতু মুবারক লাগার কারণে, নবীর থুতু মুবারক লাগার কারণ যদি সে মাপ পাইতে পারে, আমরা তো নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যে নবী আমাদের জন্য 63 বছর জিন্দিগি, হায়াতে জিন্দিগি, 27 বছর মেরাজের জিন্দিগি, মোট 90 বছর জিন্দিগি উম্মতি করেছেন। এখনো রওজা আতরে নবী সেজদায় পড়ে উম্মতি বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি মাপ পেতে পারি না? কথা বলেন পারি কি পারি না? জবান খুলে বলেন পারি কি পারি না? আমরাও পারি বাবাজিরা আমার। তাহলে নবীর প্রথম একটা মেসেজ দিলাম, যদি নবীর মহব্বত অন্তরে বেশি থাকে, একটা হচ্ছে আল্লাহ পাক আপনার আমার জাবিনদার। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মেসেজ, আজরাইলে কি করবে? রুহুটা কবজ যে করবে খুব সহজে করবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? বুঝছেন তো? এই জাসকিরি শেষ করলে শেষ খায় এটা বিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা যাক বাবাজির আমার,
তৃতীয় হলো বেঈমান যদি মাপ পাইতে পারে আমরাও মাপ পাবো। কথা বলেন, আমরা তো ইমানদার, কথা বলেন ঠিক না? তা আসেন আমার ভাবারা, এখন নবীর মোহব্বত বুঝতে পারছেন তো? পারছেন তো? নবীজির একটা হাদিস আছে, আলা আলা ইমান আলিম আল্লাহ মোহাব্বাতাহু, আমি যে পড়েছি, যার ভিতরে নবীর মোহব্বত নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, যার ভিতরে নবীর মোহব্বত নাই, তার ইমান দন্তার নাই কেন্না রশ্মি কি? যার ভিতরে নবীর মোহব্বত ভালোবাসা নাই তার কি নাই? তার ইমান নাই। কথা বলেন ঠিক না? তার ইমান নাই। নবীর মোহব্বত ভালোবাসা ভিতরে রাখতে হবে। এখন আরেকটা মেসেজ সংক্ষেপ 2 মিনিট। এখন এই রাখতে গেলে এই যে আমরা একটা প্যান্ডেল বানাইছি কি না? এই প্যান্ডেলের খুঁটি বলেন না আপনারা? এই খুঁটির কারণে কিন্তু প্যান্ডেলটা মজবুত। কথা বলেন ঠিক না? ইমানটা যদি মজবুত রাখতে হয় আমলের দরকার আছে। কথা বলেন ঠিক না? আমলের দরকার আছে কিনা? নাই। আমল যদি না করেন এই ইমানের ভ্যালু নেই। আবার আমল করতে করতে একবার শেষ করে লেগেছেন, কিন্তু নবীর মোহব্বত নাই, ভালোবাসা নাই, এই আমলেরও দাম নাই। কথা বুঝছেন? প্রথম বললাম কি, নবীর মোহব্বত ভালোবাসা থাকলে আমলও করতে হবে, তাহলে দুটারই কাজ আছে, তাহলে মজবুত হবে। আর যদি একটা সাইরা দেন তাহলে ভ্যালু নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমল দরকার আছে কিনা? নাই। আছে কিনা? নাই। আছে। আমল থাকলে করতে হলে যাইতে হবে নামাজে, মসজিদে যেতে হবে। এই যে পবিত্র মাহে রমজান চলে আসছে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না? আর একটু জবান খুলে বলেন ঠিক না? বাবাজি আমার গভীরভাবে মনোযোগ। এক সাবজেক্ট শেষ। কথা বলেন ঠিক না? এক সাবজেক্ট শেষ। এক সাবজেক্ট শেষ। আরেকটা একের ভিতর 2। একের ভিতর 2। এখানে অনেক যুবক আছে। কারা কারা যুবক আছে হাত তোলো। যুবক 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 এই মাস হাত নামান। আপনারা যুবক আছেন, আপনারা যুবক আছেন। বাবা যুবক, তোমাদের পায়ে হাত। যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেদমত করার দরকার আছে কিনা? নাই। আর একটু জবান হলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব। এখন তো রেড সিগন্যাল আইসা পড়ছে। একবার আইসা দিয়ে গেছিল হলুদ। বুঝছেন তো? মানে আপনি আস্তে আস্তে করে যান সামনের দিকে। আর এখন একবারে রেড চলে আসছে। এখন একের ভিতর 2 আর হচ্ছে না, হয়েছে? তবে হুজুরদের সময় দেয় 3 থেকে 5 মিনিট। শুধু আমি একটা কথা বলবো, আবার কষ্ট পাইলে তো সময়, কারণ ছোটো মানুষ বিয়া দিব হইতে পারে। যে হুজুর এজাজত দিয়েছে, আপনার কোনো সমস্যা আছে? যুবক আমার ভাবারা, বলছিলাম যারা যুবক আছো, আব্বা আম্মার খেদমত দরকার আছে কিনা? নাই। আর একটু জবান খুলে। এখন তুমি যদি জীবনে 0 থেকে হিরো হতে চাও, 0 থেকে হিরো হতে চাও, তাহলে মার দোয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মার দোয়ার দরকার আছে। বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি। উনি কার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন? উনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কার দোয়ায়? মায়ের দোয়ায়। ওনার আম্মা ওনার ঘুমের থেকে বলছিলেন, বাবা আমাকে একটা গ্লাস পানি দাও। সুবহানাল্লাহ বলুন। বাইজিদ বুস্তামি মার কথা শুনেই কলসের মধ্যে গেলেন জল নেওয়ার জন্য। যাইয়া দেখতেছে জল নাই। উনি ঘরের চতুর্পাশে খুঁজতেছে, কোনো জল নাই। শেষ পর্যন্ত উনি কি করলেন, অনেক দূরত্ব এক